হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল একটা প্রভাত ফেরি বেরিয়েছে। তো আমাদের এখানে মনে হয় একটা মেলা হয়, সেই মেলা থেকেই বেরিয়েছে। তো পিন্টুদা বলতে পারলো না, সকালবেলা পিন্টুদা কাজের সাইডে গিয়েছিল আর সেখানে রাস্তায় দেখে এরকম বেরিয়েছে। আর পিন্টুদা জানে আমি এই ভিডিওগুলো মানে তুলতে ভালোবাসি। তো সেই জন্য আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে পিন্টুদা। নিয়ে এসে আমাকে দিয়েছে। তো যাই হোক, এটা কিছুদিন আগের ভিডিও। তো চলো বন্ধুরা, তো সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, ঘরের কাজ সেরে প্রতিদিন যেটা করি আর কি, রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো এখানে বসিয়ে দিয়েছি কলমি শাক ভাজা। তো রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক ভাজি, নুন মিষ্টি দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দিইনি। তো চলো কলমি শাক ভাজবো আজকে। হানি বেটার শাক পাতা সব খেয়ে নিচ্ছি। হানি বেটা না একদম শাক পাতা খেতে চাইছে না, কেন কে জানে, হয়তো গরম পড়েছে সেই জন্য। তো হানি বেটাকে একটু ছাতু চিড়ে দিচ্ছি, একটু ভাত দিচ্ছি, ভাতও খেতে চাইছে না। ও এত ভাত খেতে ভালোবাসে, কিন্তু ভাতও খেতে চাইছে না। তো অনেক পাতা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি একটু কলমি শাক ভাজলাম। আর ওদিকে লাউ ঘন্ট করব। এই যে দেখো, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট করব, আর একটু লাউ দিয়ে ডাল করব। তো এই আর কি। আর লাউয়ের খোসাটা রেখে দিয়েছি, ওটা আবার আরেকদিন করব। লাউয়ের তো কোনো কিছুই ফেলানি যায় না, তোমরা তো জানোই। তো চলো বন্ধুরা, লাউটা না বুড়ো হয়ে গেছে জানো তো বন্ধুরা, একদম মানে বুড়ো মানে কি, কচি লাউ, একদম কচি লাউ, কিন্তু সিদ্ধ হচ্ছে না কেন তা কে জানে। আমি কিন্তু ফ্রিজেও রাখিনি, লাউটা বাইরেই ছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো ডালের লাউটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু লাউ ঘন্টর লাউটা না সিদ্ধ হয়নি। সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে একটু ২-৩টে সিটি দিয়েছি। তারপরে গিয়ে দেখলাম একটু সিদ্ধ হলো। তো যাই হোক বন্ধুরা, দেখো সেই রান্না করা লাউ আর কি সিটি দিয়েছি। তারপর আবার কড়াইতে ঢেলে দিয়েছি, দিয়ে বড়ি দিলাম, আর এই যে ধনেপাতা দিচ্ছি, মানে দিয়েছি। দিয়ে এবার একটু নাটাঘাটা করব, করে তারপরে নামিয়ে দেব। আর ফ্রিজে আছে হচ্ছে একটু কাতলা মাছ, সেটা বের করব, সেটা আজকে একটু কাই করব। আর পিন্টুদা চলে গিয়েছিল বাজারে। তো দেখো এই যে বাজার থেকে নিয়ে এসছে এখানে কত কি, দেখো কত বড় একটা কুমড়ো নিয়ে এসছে, দেখো বিশাল বড় কুমড়ো, ফোনে বোঝা যাচ্ছে না। তো পুঁই শাক, কুমড়ো, পটল, এখন নাকি পটল সস্তা, অনেকটা পটল এনেছে। এই যে দেখো পটল, পেঁয়াজ, আদা, রসুন, গাজর, উচ্ছে, তো অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসছে। এখন আমার এই আবার মাছ এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এগুলো সব কেটে কুটে মানে বেছে বুছে সব রাখতে হবে। আর এদিকে এনেছে পাট শাক, কতগুলো পাট শাক এনেছে। পাট শাকটা রাতে বাছবো, এখন বাছবো না। এখন মোটামুটি সেরকম কিছু বাছবো না, কেননা আবার একটু বেরোবো পিন্টুদার সাথে, একটু কাজ আছে বলছি তোমাদের। আর দেখো এই যে বেগুন এনেছে, অনেকটা গাজর এনেছে, মেয়ে আনতে বলেছিল কি করবে সেই জন্য। আর এখানে দেখো কতটা ২ আঁটি পাট শাক এনেছে। তো চলো, আর আদা রসুন এগুলো গুছিয়ে নিই, তারপরে মাছ ধোবো, মাছ ধুয়ে ফ্রিজে তুলে দেবো। আজকে আর মাছ রান্না করব না। তো চলো, এই দেখো মাছ এনেছে পিন্টুদা। তো চলো কি মাছ এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো বড় বড় বাটা মাছ এনেছে, আর বড় বড় চিংড়ি মাছ এনেছে। তো এই যে লাউ দিয়ে কুমড়ো দিয়ে খাওয়ার জন্য এনেছে, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খাবে তাই এনেছে। আর বড় বড় বাটা মাছ এনেছে। আর এনেছে হচ্ছে পাবদা মাছ, সেই পাবদা মাছ যা ফাটে, গায়ের মধ্যে একদম ফোস্কা পড়ে যায় তেল ছিটকে। তো আনার পরে তো খানিকটা গজগজ করে নিয়েছি, কিন্তু গজগজ করেও লাভ নেই, এক কান দিয়ে ঢোকায় এক কান দিয়ে বের করে দেয়, সে আনবেই। তো চলো এই মাছগুলো এখন ভালো করে ধোবো, ধুয়ে ঠুয়ে ফ্রিজে তুলে দেবো। আর এইটা ছিল ফ্রিজে, এই যে কাতলা মাছ, আমি এই যে পেঁয়াজ ভাজছি, একটু কাই করব। কাতলা মাছের এই যে পেটি ভাজা হয়ে গেছে। তো চলো একদম সিম্পলভাবে করব, গরম পড়েছে। আর ওই একটু পেঁয়াজ দিয়ে, আর নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দেবো না। আর এই যে দেখো ঝোলটা একদম শুকিয়ে নেব, তো বেশি ঝোল টোল ভালো লাগে না। তারপরে গিয়ে গ্যাস মুছবো, আবার কাজের দিদি আসবে, কাজ করবে কাজের দিদি। তারপরে গিয়ে আমি গ্যাস ট্যাস মুছবো, মানে মোছার পরে কাজের দিদি ঘরটার মুছবে। তারপরে গিয়ে আমি হাত মুখ ধুয়ে আপাতত পিন্টুদার সঙ্গে বেরোবো। তারপরে এসে আবার পুজো দেবো। তারপর তো দুপুরে খাওয়া-দাওয়া আছে, অনেক কিছু আছে। তো দেখো বন্ধুরা, এই যে মাছ হয়ে গেছে, ২ টো মাথা নিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার এই যে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর আমার গ্যাস মোছা, বেসিন মাজা, সমস্ত বাসন মাজা কমপ্লিট। আর দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর বাইরে প্রচণ্ড রোদ, তাই একটা সানগ্লাস নিয়ে পিন্টুদার সাথে বেরিয়ে পড়লাম। সেই খাট এনেছিলাম না, তোমাদেরকে দেখাচ্ছিলাম না, সেই খাটটা না চেঞ্জ করব।
তো ১ম এ ভেবেছিলাম ৫-৭ খাটে হয়ে যাবে। তো এখন দেখছি যে না ৫-৭ খাটে আমাদের ৩ জনের হবে না। সেইজন্য ৫-৭ খাটটা আমরা তো ইউজ করিনি ওইভাবে সেট করে দিয়ে গেছিল, ওইভাবেই পড়েছিল। তো সেই খাটটা আরকি চেঞ্জ করব। তাই সেই দোকানে যাচ্ছি যে দোকান থেকে খাট এনেছি। তো সেই দোকানে যাচ্ছি আর এখানে দেখো রেলগেটে মানে গেট পড়েছে। এই যে গাড়ি যাচ্ছে তো দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রোদ জানো তো বন্ধুরা। আর কত জ্যাম হয়েছে দেখো। তো চলে এসেছি সেই খাটের দোকানে। এই যে দেখো এসে এই যে আর কিছু টাকা লাগলো সেই টাকাটা দিলাম আর বললাম, "দাদা খাটটা পাঠিয়ে দেবেন।" আর চয়েস করলাম ওই খাটটাই নিলাম যেটা এসেছিল বাড়িতে। এই যে এই মিডলের এই খাটটা নিয়েছি, মধ্যেখানের এইটা নিয়েছি। আর হচ্ছে ব্যাস। তো চলো বন্ধুরা টাকা-টাকা দিয়ে বাড়ি যাচ্ছি আর এসছে পিন্টুদার ফোন আর পিন্টুদাকে বলছি, "তুমি" সমানে ফোন এসে যাচ্ছে। পিন্টুদাকে বললাম, "তুমি এক ধারে দাঁড়িয়ে কথা বলো।" তাই পিন্টুদা কথা বলল আর এই যে দেখো খাট এসে সেট করে দিল। তো চলো এবার যাবো হচ্ছে বাড়ি, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি এসে স্নান করে নিয়েছি। স্নান করে যে পুজো দিচ্ছি দেখো মাকে আজকে কমলা ভোগ দিচ্ছি। কমলা ভোগ দিয়ে মা আজকে খাবে। মা আজকে দুপুরের খাওয়া খাবে কমলা ভোগ। তো যাই হোক বন্ধুরা স্নান-টান করে পুজো দিলাম। পুজো দিয়ে এখন যাবো হচ্ছে রান্নাঘরে। তো চলো পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় চা করলাম। চা-টা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এখন মেখেছি হচ্ছে মানে মাখছি হচ্ছে সাবু। তো দেখো এইটা হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন হবে এই যে সাবু। কলা নিয়ে নিয়েছি, গুজিয়া এগুলো ঘরেই ছিল। লাড্ডু, বাতাসা, আঙুর ফল এগুলো সব ঘরে ছিল। একটু শসা এসব নিয়েছি। নিয়ে এবার এটা ভালো করে মাখবো। মেখে ৩ জনে মিলে এখন খাবো। তো সাবুটাও ঘরে ছিল সেই মেয়ে তোমার করেছিল যে শিবরাত্রি করেছিল সেই সাবু ১ প্যাকেট ধরা ছিল সেটাই মানে ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো হয়ে গেছে সাবু মাখাটা যা হয়েছিল না বন্ধুরা, কাঁচা দুধ দিয়ে দিয়েছি। একদম ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। দারুণ, দারুণ হয়েছিল। মেয়ে তো বলল আবার একদিন খাবে। পাপানকে বলল, "পাপান কলা নিয়ে আসবে।" আর এখনো সাবু রয়েছে কিছুটা। তো চলো বন্ধুরা সাবু-টাবু খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রাতে করব হচ্ছে আলু ভাজা। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো। এখন তো আলু সস্তা সেইজন্য খুব আলু ভাজা খাই আমরা রাতের বেলায়। আর একটা ডিমের পোচ করব ভেবেছিলাম। তবে ডিমটা আবার ফ্রিজে রেখে আসলাম। মেয়ে বলল, "আমি ডিমের পোচ খাবো না।" তো এই আরকি। আর মাছ আছে পিন্টুদা খেলে খাবে। আর আমি শুধু আলু ভাজা দিয়ে রাতে ভাত খাবো। আর মনে হচ্ছে একটু পান্তা ভাত দিয়ে যদি আলু ভাজাটা খেতে পারতাম না ভালো হতো। মানে আর ভালো লাগছে না। ভাত-ফাত খেতেও ইচ্ছা করছে না। তো সেইজন্য ঝাল, ঝাল করে আলু ভাজছি বেশি করে পেঁয়াজ-টেয়াজ দিয়ে। তো চলো রাতে আজকে খাওয়া হবে আলু ভাজা দিয়ে ভাত। তো এই আরকি। তো আমি রাতে একটু জল ঢেলে ভাত খেয়েছিলাম। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে হেব্বি লেগেছিল আলু ভাজা দিয়ে। তো চলো বন্ধুরা হয়ে গেছে আমার আলু ভাজা। এর মধ্যেখানে একটু ফাঁকা করে রাখলাম, তেলটা ঝরে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব, খুব, খুব ভালো থেকো।